এটা আবার কার নাম্বার রে বাবা? হ্যালো, ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি যে ফোন করে জানালেন ওর রেজাল্টটা, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। বাবা, মেয়ের ম্যাম ফোন করেছিল, প্রিন্সিপাল ফোন করে বললো মেয়ে ফার্স্ট হয়েছে। উফ, আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করি। এই নাও মোহর, তোমার রেজাল্ট। তুমি ক্লাসে খুব ভালো রেজাল্ট করেছো, তুমি ফার্স্ট হয়েছো 100-এর মধ্যে। এই দেখো, তুমি 99 মার্কস পেয়েছো। এই নাও তোমার রেজাল্ট। ওয়াও ম্যাম, আমি ফার্স্ট পেয়েছি। হ্যাঁ, তুমি তো ক্লাসে ফার্স্ট হয়ে গেছো। ওয়াও, পাপা পাপা, আমি এক্সামে ফার্স্ট হয়েছি। তুই দেখছো না আমি কাজ করছি? তোর মাঝে কি করছে? যা এখান থেকে, যা। পড়াশোনার নাম নেই, শুধু এটা চাই ওটা চাই, বারবি ডল চাই, গিফট চাই, গাড়ি চাই, চকলেট চাই। কিচ্ছু হবে না, যা বাড়ি যা। পাপা তো আমাকে এরকম ব্যবহার করলো, মাকে গিয়ে বলি। যাই, মাকে গিয়ে বলি, নিশ্চয় মনে হয় মা খুশি হবে। লা 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 লা। ও মা, মা আমি ফার্স্ট হয়েছি। ও মাই গড, এত ফানি মুভিটা। তুই এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস? আমি মুভি দেখছি, সেই মুভিটা দেখছিস নাকি তুই? শোন, কি রেজাল্ট হয়েছে আমি পরে দেখবো, এখন সময় নেই, আমি এখন মুভি দেখছি। তুই যা, আমি ড্রেস দিয়ে দিয়েছি, সেই ড্রেসটা দিয়ে চেঞ্জ করে নে। আমাকে এখন বিরক্ত করিস না, আমাকে মুভিটা দেখতে দে শান্তি করে। ও সত্যি ভীষণ ফানি মুভিটা। এই মোহর, যাওয়ার সময় দরজাটা আটকে দিয়ে যা। কি হবে? ভালো রেজাল্ট করার আমার দরকার নেই। আমার খিদেই পেয়ে গেছে, ড্রেসটা চেঞ্জ করে খেয়েই নি। আজকে ফার্স্ট হলাম, মা একটু খাইয়াই দিল না। অন্যদিন মা তো আমাকে আদর করে খাইয়েই দেয়। অন্যদিন স্কুল থেকে এসে ঘুম পায়, মনটা খারাপ তো, ঘুম পাচ্ছে না। মা বাবা কি আমাকে একটু ভালোবাসে না? দুষ, আমি যাই তো পড়াশোনা করি। দুষ, পড়তেও তো ভালো লাগছে না। কি হয়েছে সোনা, তোমার মন খারাপ কেন? কি
কি হয়েছে? আমি রেজাল্টে ফার্স্ট হয়েছি। বাহ, ভেরি গুড তো। তাহলে তোমার মন খারাপ কেন যদি তুমি ফার্স্ট হও? জানো তো রিয়া বিবি আমাকে মা পাত্তাই দিচ্ছে না। তোমার ব্যাগ, আই কার্ড এগুলো কে ফেলে দিয়েছে? কে ফেলেছে এগুলো? এরকম পড়ে আছে কেন এগুলো? ও, বললো ভুল হয়ে গেছে রিয়া বিবি, আমার রাখের মাথায় আমি ফেলে দিয়েছি। যাও তুমি তোলো তাহলে। মা বাবা এরকম আমার সাথে কেন করছে? কি হয়েছে? তোমার সাথে কথা বলবো না। কেন কথা বলবি না কেন? কি হয়েছে? কথা বলবি না কেন আমার সাথে? আমি ভালো রেজাল্ট করলাম, তুমি একবারও দেখোনি? তুমি ভালো রেজাল্ট করেছো আর আমি দেখিনি? দুষ বোকামে, আমি তো এতক্ষণ তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। তুমি স্কুল থেকে বাড়িতে আসার আগেই তোমার প্রিন্সিপাল ম্যাম আমাকে ফোন করে তো বলেই দিয়েছে যে তুমি স্কুলে ফার্স্ট হয়েছো, এত ভালো রেজাল্ট করেছো। তাই তো আমি আর তোমার পাপা মিলে প্র্যাঙ্ক করছিলাম। কেমন লাগলো আমাদের প্র্যাঙ্কটা? আমার সোনা। মামা সারপ্রাইজ! থ্যাংক ইউ বাবা। আমি তো করেছিলাম, ওটা তো আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে করেছিলাম। কত সুন্দর পড়াশোনা করতে পারো। আই লাভ ইউ মা। এটা তোমার গিফট, এই যে তোমার বারবি। হ্যাঁ মা, থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মা। সুন্দর পড়াশোনা করো, কেমন? অনেক বড় হও, কেমন মা? ও, যে আমরা দুজন মিলে তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। ম্যাম তো প্রিন্সিপাল ম্যাম তো আগেই ফোন করে বলে দিয়েছিল যে প্রিয়াংশিকা দে এবার ফার্স্ট হয়েছে। আমরা তো সেটা সব ভালো করেই জানতাম। মা আই লাভ ইউ মা। ওকে, নাও এটা তোমার গিফট। বর্তমানে আমাদের এই সমাজে আমরা বাবা মায়েরা দুজনেই কর্মরত হয়ে থাকি। ম্যাক্সিমাম পরিবারেই কিন্তু বাবা এবং মা দুজনেই কাজ করে। তো বাচ্চাকে জেনারেলি আমরা কোনো পরিচারিকার কাছে বা কোনো আয়ার কাছে বা ঠাম্মির কাছে এইভাবে রেখেই কিন্তু মানুষ করে তুলি। ম্যাক্সিমাম ঘরের কথাই আমি বলছি। সেক্ষেত্রে কি হয়, বাচ্চার ছোট ছোট যে আনন্দগুলো, এই যেমন রেজাল্ট ভালো করেছে, বা বাচ্চা একটা ড্রয়িং করে আপনাকে দেখাতে এসছে, বা বাচ্চা কোনো কিছু পারছে না, বা আপনার সাথে বাচ্চা একটুখানি টাইম স্পেন্ড করতে চাইছে, সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। আমাদের বর্তমান দিনে আমাদের এমন হয়ে গেছে যে বাচ্চা পারছে না বা কোনো কিছু করছে না বা আমাদের টাইম চাইছে, সেক্ষেত্রে আমরা কি করি, ম্যাক্সিমাম টাইমে বাচ্চাকে একটা মোবাইল ধরে দিয়ে যে যা চল তুই ফোনটা দেখ, আমাদেরকে বিরক্ত করিস না, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা। তো বাচ্চার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে কিন্তু আমাদের বাবা মায়েদের প্রায়োরিটি দিতে হবে।